الله عليه وسلم اجتنبوا السبع الموبقات الشرك بالله والسحر إلى آخر الحديث. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. محترم अस्करी दीनी जलसा सम्मानित सभापति साहब, उपस्थित काबिल कदर हजरत उलमा इकराम, मुरब्बी साहब हल, আমার জান ভাইয়ের হল, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বোনের হল, हमें कुरान करीम और बेईदात किया समाइंदा तिलावत करसी और हदीस पाकर दुई टुकड़ा अल्लाह ताला जे परिमाण हमारे तौफीक दिबा আপনার सामने आलोचना करार चेष्टा करनी इंशाअल्लाह। मोहतरम हाजिरीन, আমরা এই দুনিয়ার জমিনও আইসি কিতার লাগি। এখন আবার লগে লগে আমরা ডাইন খানো আজান দেবইস, বাউ খানো একামত দেবইস। এই কথায় ইঙ্গিত ও কথা বুঝার যে আজান একামত হয়ে গেছে খালি নামাজ বলে না, তাহলে আল্লাহ তাআলা কিতার লাগি আমরা ফাটাইলা। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতরা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো, আল্লাহ কইতরা তুমি কেন কি মনে করো যে অনর্থক এখানে বেকার তোমার টান্দে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, বেকার না। অন্য আয়াতে ওয়া খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, আসমানের মাঝে যতটা আছে, জমিনের মাঝে যতটা আছে, এবং আসমান জমিনের মাঝখানে যতটা আছে আমি কিচ্ছু
অনর্থক এখানে বিদ্যা বেকার আপনার বানাইছি না। সব জিনিস বানানোর মাঝে আবার হিকমত আছে। আমি এই সমস্ত বানাইছি, এর মাঝে ফায়দা আছে। মানুষরে আশরাফুল মখলুকাত বানাইছি, আর বাকি সারা দিন এই মানুষের খেদমত করার লাগি বানাইছি। এর লাগিয়া আমরা রে আল্লাহ তাআলা বেকার বানাইছেন না, কিতার লাগি বানাইছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন্নাত রে এই দুনিয়ার জমিনও বানাইছি আমার ইবাদত করার লাগি। লিয়াবুদুনের এক তাফসীর হইছেন আয় লিয়ারিফুন, আল্লাহরে পরিচয় করার লাগি। এই যে সৃষ্টিকর্তা একজন আসেন, এনে পরিচয় করার লাগি আল্লাহ তাআলা আপনারে আমারে দুনিয়ার জমিনে দিচ্ছেন। ইবাদত আর লগে আল্লাহ একজন আসেন, ওখান পরিচয় কর্তা। এর লাগি দেখুন, আসমান আল্লাহ বানাইছেন, জমিন বানাইছে। আমরা মামুলি ঘর এখানে বানাইলে খুঁটি 3-4টা লাগে, সময় এত বড় আসমান আল্লাহ তাআলা বানাইলা, ইয়া সুবহানাল্লাহ, একটা খুঁটিও নাই, কোনখানে লাগাইলে নাই। অনটা কি আপনি দেখরা আগলা আলগাফুর চুলকা কোনো মনে হয় আসমান লাগি গেছে। হিনো গেলে দেখবা মনে হয় উদয় চাইলে দেখবা আপনার আলগাফুর, আর হৃদয় চাইলে দেখবা মনে হয় গোয়ালি ঘর লাগছে। জায়গায় যাইবা গিয়া দেখবা লাগাইল কোনোখানে নাই। এর লাগিয়া আমরা দেখা সারা হাসা নাই। আপনি রেলেডি যদি আছেন, তাই সামনে দেখবা দিয়ে সিলফাত এখানে গেছে। আছি দেখা দেখে দেইবা দেখবা আরো সামনে আরো সামনে রেল লাইন আপনার আটছে আটছে এক জিন্দেগি বেলাইবা দিয়ে লাইন এখানে দিয়ে হইতে না, সেইখানে ফিরতে। এর লাগি আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনে যেটার লাগি পাঠাইছে, আমরা ই মজবে না, আমরা মজবের মধ্যে। এর লাগি আমার ভাই এখন আমার দুষ্ট খেলার বুঝের কখন আল্লাহ বিভিন্ন ভাবে কইছেন যে আমি সৃষ্টিকর্তা একজন আসি, তুমি তাই বলা করে খেয়াল করো। ويتفكرون في خلق السماوات والأرض, এই আসমান জমিন দিকে তুমি তাই সাইয়া তফাক্কুর করো, ফিকির করো, চিন্তাধারা করো যে এটা বানাইলা কিলা, কে বানাইলো, বানানোওয়ালা কে। এর লাগি ইমাম আবু হানিফা সাহেব আপনার নাস্তিকের লোকে তান মোকাবেলা উল্টো। মনে করো 12টার সময় টাইম দেওয়া হয়েছে, টাইম যাইতে যাইতে 2টার সময় গেছে, গিয়া হারলে বার চাইতে চাইতে মানুষে নাস্তিকে হইলে দেখো এখন পর্যন্ত টাইম আইলা না, 1টা বাজিয়া 1:30 বাজিয়া 2টা বাজিয়া, ওই সময় টাইম উপস্থিত হইলা। উপস্থিত হওয়ার পরে হইলে আপনার অত লেট কিতার লাগি বলে আর হইন না দে। আমি রাস্তা তাইয়া পাইলাম এক নদী, কোন নৌকা নাই, ট্রলার নাই, কিচ্ছু নাই, ফারুইতাম কিলা। ও দেখলাম অটোমেটিক গাছে যে আসলে ধরে যে আমরা হাঁটা হয়ে গেছে, অটোমেটিক বাদে আপনার অবু সিরা হয়েছে, এরপরে নাও খান বনি গেছে, ও বাদে ফারইয়া আইছি। ও নাস্তিকে উঠিয়া হইল সারারে আচ্ছা শুনেছেন, ইলা কোনোদিন দেখছেন বা শুনছেনি যে অটোমেটিক গাছে যে হাঁটা হয়ে যায়, অটোমেটিক আপনার এই সিরা হইয়া নৌকাও বনি যায়? বলে না না, এটা তো আপনার অযৌক্তিক কথা, আপনার এই কথা মানা যায় না। ওই ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি হইলে এরে হোসাইন, অটোমেটিক যদি এটা কিচ্ছু ইলা হয় না, তোমার মতো হইলা, তাহলে এই যে আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র, এটা সে বানাইল না, অটোমেটিক হইল। অটোমেটিক এখানে হয়েছে, কিচ্ছু হইতে পারে না, তাহলে তো নিশ্চয় এটা বানানোওয়ালা একজন আসেন, এ কথা তুমি মানো না, বস অনুশেষ হয়ে গেছে।
এর লাগি আমার ভাই এখন আমার দুষ্ট ফেলার বুজুর্গ ফল আল্লাহ তাআলা ফুতরা ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুবিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দেখা কুকা উঠ দেখছেন তো খুব সুন্দর দেখতে একিলা মুখা লাগে। আল্লাহ ফুতরা দুনিয়ার জমিনের মানুষ তোমরা আপনার এই দেখা কুকা উঠ দেখে আমি বানাইলাম, এই উঠটা কিলা বানাইলাম তুমি কেন একবার চিন্তা লাগাও। আসমান বানাইয়া যে আমি শূন্য রাখলাম, আমি ফাঁক দিয়ে খাড়া করে রাখলাম, আমি আল্লাহ জমিন দেবে বিষয় রাখলাম। এই আমি আল্লাহ না থাকলে সেইটা করলে তুমি কেন একবার চিন্তা করো। গুণা আপনার উঠের উদাহরণ ও ঘরে দিছে। উঠলে মরুভূমির ডাক হয় জেলা আমরা দেশে এক কাছে যে পরিমাণ মাল নিতে পারে, মরুভূমি এরিয়া আজ ওই পরিমাণ মাল বহন করতে পারে। এরপরে মরুভূমি এরিয়াত মালিকে কোনো সময় এমন বাতাস আরম্ভ হয় নাকে মুখে হাওয়াইয়া মানুষ মারা যাবার সম্ভাবনা থাকে। এই উট আপনার বালির ভিতরে হাওয়াইয়া না আসার সেফ সামনে রাখিয়া বাঁচি দিতে পারে। এই উট হয়েছেন মরুভূমি এরিয়াতে সব সময় পানি অ্যাভেলেবল পাওয়া যায় না। যদি কোনোদিন হয় আপনার এক উঠে নিজে পান করার পরে তার ইলা রিভার্স ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির মাঝে রাখিয়া 7 দিন পর্যন্ত চলতে পারে। এর লাগি আল্লাহ তাআলা এই উট দিয়া বলছেন যে এতে হিকমতওয়ালা এই উট সে বানাইলো, ওখানটা চিন্তা করো। এর লাগি আমার ভাই এখন আমার দুষ্ট ফেলার বুজুর্গ হল আল্লাহ কোন জিনিস দুনিয়ার জমিনে বেকার বানাইছে না, আর আমরা রে বেকার বানাইছেন না। তাইলে কিতার লাগি বানাইলে একটা প্রশ্ন হইতে পারে না। আল্লাহ তাআলা ফুতরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার লাগি বানাইছে। এখন আরো প্রশ্ন হইতে পারে যে আমরা তো সবাই বক্তব্য করিলাম, এর ঘরে আস্তে আস্তে আপনার স্কুল কলেজে ইউনিভার্সিটির গিয়া মসজিদেরও লগে না, সমাজেরও লগে না, ইলা কিছু সময় দিন যায় গিয়া খে নামাজ পড়ে আর খে পড়ি না, সেই সময় ইবাদত করি আর খে করি না। এখন ইবাদত আপনার বয়স্ক হওয়ার পরে বিয়া শাদী করিয়া বুড়া হইয়া দাড়ি উড়ি রাখলাম আর নামাজ পড়া আরম্ভ হইলাম, এই ইবাদত হইতো না। আমরা আর এই বালি গোয়া থাকি লইয়া মরা পর্যন্ত আমরা সমানভাবে ইবাদত হইতে না। আমরা বহুত মানুষে মনে করি যৌবন কালিটা মনে হয় হারে বেকার। আসলে গাওয়ালি হদিস হইল জন খামাইলে জন কি খামাইতে, কিন্তু আসল হদিস হইল আল্লাহরে ভাইতে হইলে জন কি খাইতে বলতে গেলে খবর হইতে না। তোমার যখন বেরি লইব দাঁতে চিন্তারি দিব, হাতে খামলাইব, খম্ব বেরি লইব, তখন ইচ্ছা থাকলেও আপনি আর আমি আল্লাহর খাম করা সম্ভব হইত না। এইগুলো কিন্তু এর লাগিয়া তোমার যখন বল আসে ওই সময় আপনি আর আমি আল্লাহ কিনা ভগবানের চিন্তা করতাম। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ইবতারিন খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস তুমি দেন মহামূল্যবান মনে করো, 5 জিনিস তুমি দেন কদরদানি করো। এই 5 জিনিস তুমি দেন গনিমত সঙ্গ। 1 নম্বর হইছেন ওয়াসাবাবিকা ক্বাবলা হারামি, তুমি বয়স্ক হইবার আগে, বুয়া হইবার আগে জন কিরে তুমি মহামূল্যবান মনে করো। একদিন ইলাইব তোমার জন কি থাকতে না, তোমার শরীরে থাকতে নাই, তোমার ইচ্ছা থাকলে তোমার উভয় হইতে নাই। আরেক কথা বলা সকলে তুমি ব্যস্ততা করবার আগে অবসর সময়ে তুমি মহামূল্যবান মনে করো। এই কথা জনকির মাঝে ধরে আপনি আর আমি যখন বিয়া শাদী করলাম না, তখন গেলা মনে করা দুনিয়ার জমিনে চলিয়ার, যখন বিয়া শাদী করবো তখন এক বেটির জিম্মাদারি আপনার আমার উপরে আইব, এর ঘরে আওলাদ হইব, আওলাদ হবার ঘরে আরো জিম্মাদারি পাইব, এর ঘরে আমরা শ্বশুর বাড়ি
নানা শ্বশুর, দাদা শ্বশুর, নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, মন হরি, ফুফু হরি, আপনি আর আমি বেলা কামা দিতে পারছো। ওই সময় ফোন আইছে আপনার দাদি হরি মারা গেছেন, তখনই কাম থেকে তোমরা দেওয়া লাগবো। আপনার জামেলার মাঝে ঘুরে গেছি না, আল্লাহ রসুলের তারিম খামসান কাবলা খামসিন ওয়া ফারাবিকা কাবলা সাগলিন, তুমি ব্যস্ততা ধরবার আগে ওই সময় তাহলে তুমি প্রাধান্য দেও, দাম দেও, যে সময় তুমি অবশ্যই দুনিয়ার জমিনে খাটারায়। এই সময় কিন্তু আমরা আল্লাহর বাজত না। আর জোয়ানে কাল মজনুন বলা নাই, এই জোয়ান কি সময় যে আল্লাহ একজন আছেন তো বুঝি পাইবা। এর লাগে আমার ভাই এখন আমার দুষ্ট খোলার বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কাল কিয়ামতের ময়দানে আরশে আযীমের ছায়ার তলে আল্লাহ তাআলা সাত গুলো মানুষকে দেখা দিবা। এর মাঝ থেকে এক নম্বরে হইল ওয়াসা ইমামুন আদিল, দুই নম্বরে হইছেন ওয়াসাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। এই যুবক এবং যুবতী, তরুণ এবং তরুণী, তারা দৈবল চাঞ্চল্য করে অবস্থায় যারা আল্লাহর হুকুম আর নবীর তরিকারিতা দুনিয়া জমিনে চলছে না, এই জওয়ানকে আপনার আল্লাহ তাআলা আরশে আযীমের ছায়ার তলে দেখা দিবা। এই জওয়ান নিয়ে আরশে আযীমের ছায়ার তলে দেখা দিবা। আরশে আযীমের ছায়ার তলে দেখা যাবে আমার জান্নাতের টিকিট হাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ, জান্নাতের টিকিট বাইরে আর জান্নাতে প্রচুর এই কিন্তু কখনো না। شيخ جاگر خواہی رسیدندر معادی بسبیدائے سرنگل کندر دعادی منزل مقصود যদি পৌঁছতে চাও, যদি আমরা জান্নাতে যাইতে চাও, তাহলে আমরা জানকির সময় তুমি ইবাদত করো, জানকির তুমি মঙ্গল করো। কিন্তু আজকের জান বাইরে দখল, বই নাই দখল, আমরা জানটাকে রঙ্গিলাকে ধরে গেছি। বয়স এরকম না, আবার অরিজিনাল বয়স 62 লেখা, সার্টিফিকেট এই জায়গার 58। হযরত এই বারগাদি রহমাতুল্লাহ আলাইহির লগে অনুবাদ করছি। আল্লাহ কি হইতাম সাইয়ার আপনার 60-70 এর ভিতরে আপনার রেড সিগন্যাল। আমরা বুঝে বলবাইছেন আপনার বয়স কত হয়েছে, একমাত্র চিন্তা করুক কারা যে আমার জান কি কারখানো, আমি বয়স্ক এই বেশি নি না, ওই গেলাম আমার অবস্থা ঠিক হইতো। আজ মুসলমান হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত তরসিম নিলা ইয়া হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলেন সাইয়া খামদিরা, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি খামদেন কিতার লাগি? বলে আমি ওখানে খামদি, আর এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আসতে গেলা। তাই কইয়া গেছেন আমার উম্মতের আমরা যে মানুষে দাঁড়িয়ে থাকাই লইব, আল্লাহ তাআলা তারে আযাব দিতে শরম লাগি যায়। আমার ওই বয়স্ক মানুষকে আল্লাহ তাআলা দিলে মাফ করে দিলেইবা। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি খামদেন কিতার লাগি? খুশির খবর তো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে ওমর তুমি জানবা রাজুল ধরাবা আমার উম্মতের মাঝে দাঁড়িয়ে বাগানের ঘরে যখন বেঈমানি করবো, নামাজ ছাড়িব, রোজা ছাড়িব, আমার উম্মতে যখন আমরা শরীয়তের উল্টা চলবো, তখন তার কি অবস্থা হইব? এর কারণে আমি খামদিয়ার আমার আপনার বয়স্ক এই উম্মতে ফল এরা এখন পর্যন্ত চিন্তা করল না। আমার ভাই হল আমি দাঁড়িয়ে থাকাই নিলাম, আমি বয়স্ক হয়ে গেলাম, এখন পর্যন্ত আমার দেশে হেরুতামি গেল না। এর লাগে আমার ভাই এখন আমার দুষ্ট ফেলার বিরুদ্ধ ফল ইয়াদ রাখো, এই দুনিয়ার জমিন আছে আমরা আপনি আর আমি বালুরঘাট তাগিলিয়া এখানে মৌত পর্যন্ত আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চলতাম। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এখানে ইবাদত হইতো মরা পর্যন্ত, মরা পর্যন্ত, মরার আগ পর্যন্ত আপনি আর আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা চলতাম না। এই কথা বুঝা গেল আমরা সারাদিন মরা লাগবো, মরা লাগবে না, মরার আগ পর্যন্ত ইবাদত, এর মধ্যে তো ইবাদতের মাঝে নাই। এর লাগে বলছিলাম আপনার কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমরা আর নফসে জানদার যত বস্তু আছে একদিন না একদিন আপনার মৌতের মজা থেকে লাগবো। সেই রেখা মৌত কাসিন কুল্লু নাসিন সারিবু, মানুষ তার লগে সবসময় থাকতা
এই সাইকের ভিতরে মারা গেছে। বলে না, আমি তো আপনার খাসা দিয়া আপনার সীসা গলাইয়া খুব সুন্দর করিয়া আপনার এক বক্স বানাইব, আর অগুর ভিতরে হামাইয়া চতুর্দিক বন্ধ করে দিব, আর আজরাইলে আর দান নিতে পারতাম না। এলেন ফর্মুলি করছেন বাসার কোন রাইস আল্লাহ তাআলা হুদাইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। এখানে সীসা জ্বলাইয়া না গ্লাস দিয়া চতুর্দিক বন্ধ করিয়া আপনার এক বাক্স বানাইয়া অগুর ভিতরে যদি হামাই যায় তখন আরো জলদি মরবা, তখন দাম বাড়াইবার আমরা বাতাস তো হামাই তোরা টাচ করে বাটিব আর দাম জলদি বেড়ে গিয়া তাইলে তো বাসার আর কোনো লাইন নাই। বলে না আছে, এক কাম করি না, আমরা বিয়া শাদী করতে আপনার হালালে হারামে সারা আমরা দুধ করিয়া আর বাদে হইব আজরাইল আলাইহিস সালাম ওলাই বলি, ইলা তো কোনো লাইন নাই। এর লাগে বলতে ইজা জাজালহুম ইজা লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট করা এক সেকেন্ড আগে দিয়ে দিত না, এক সেকেন্ড পরে দিয়ে দিত না। যেদিন যে অবস্থায় আপনার আমার সময় অনুর করা লাগে। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমরা আজরাইলকে বিচার করলাম, আজরাইল তোমার নেতৃত্বে যে আমরা দুনিয়া খাই নাই সে মানতে যাই পর্যন্ত মানুষের দাম কবল করার, কোন মানুষের দাম কবল করতে সময় তোমার বুক রাখছিলেন তাই করে রাসূলুল্লাহ এমন এক মাতমাতিয়া দুই মানুষের আপনার দাম কবলের সময় আমার বড় দুঃখ লাগছে। কোন দুই মানুষ? বলে এক মানুষ ওই অমুক যায় দরিয়ার মাঝে যা দেখান দিয়া সারা মানুষ মারা গেছেন, আর ওই তাদের পৃথিবীর মাঝে হামেলা এক বেটি মানুষ আসলা এক সন্তান প্রসব করছেন। ওই সময় আল্লাহ তাআলা আমার কইছেন বলে এক কাম করো, এই বেটির আপনার বাচ্চাই দিয়ে থইয়া ও বেটির দান কবল করে লইয়াও। এই কথা শোনার পরে আমার বড় দুঃখ লাগছে ইয়া রাসূলুল্লাহ। বলে হায় রে হায়, অত অসহায় অবস্থায় এই বাচ্চাকে বাঁচবে কিনা, কিন্তু আল্লাহর হুকুম তো আমি আপনার তার মারে লইয়া আইছি। বলে আর কোন সময়? বলে ইয়া রাসূলুল্লাহ যখন সাদ্দাতে জাহির মনি মুক্তা দিয়া জান্নাত বানাইছে, আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া কইল, আল্লাহ আমি আল্লাহ এই ঘোষণা করলাম আমার উপরে যারা ইমান আনবা আমার জান্নাতে তারা দেখা দিব, আর আমার উপরে ইমান যারা আনতা না আমার জাহান্নামে তারা স্থান হইব। জাহির মনি মুক্তা দিয়া বানাইছে, গুনার উপরে উঠিছে, কয়েক হাজার গুনাহ করে লাইন বেড়াইছে, আর আপনার এই দিল বাজা বাড়িয়া খাড়া বাড়িয়া আপনার আনন্দ সহকারে একটা জান্নাতে হয়তো এক হারাইছে আর এক হারাইতে শুনে আল্লাহ তাআলা জানাই দিয়েছে, আজরাইল অতি সত্তর যাও আমার সেই বন্দারে তুমি জান্নাতে হামাইতে দিও না, দান কবজ করে দিও। ইয়া রাসূলুল্লাহ আমার বলে দুঃখ লাগছে, হায় রে হায় এই অবস্থায় আল্লাহর বন্দা হবো আশা করিয়া জান্নাত বানাইলো, কিন্তু জান্নাতের ভিতরে হামাইতে শুরু কেন নাইল না। আল্লাহ রাসূল কইলা, ও আজরাইল খুব তার মারে আনসলায় যে দরিয়ার মাঝখান থাকিয়া ও অগুরে আল্লাহ বাসাইয়া বড় বানাইছে, ও অগুর সাদ্দার আল্লাহ হন কাজিয়া ওনার তারে বাসাইয়া আনলা, এর ঘরে বাদশা বানাইলা, এর ঘরে আল্লাহর লগে চ্যালেঞ্জ করা আরম্ভ করলো। হে আপনার আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া জান্নাত জাহান্নাম বানাইছে, এখন কইছেন ইগুরে জান্নাত হারাইবার সুযোগ দেওয়া যায় কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ তো বিষয় ঠিক আছে, এর লাগে হইবে আপনার জান্নাত বানাইয়া জান্নাত হারাইবার সময় নাই, তার আপনার ওই সময় মউত ওই দেইতো। এর ঘরে আমার বা এখন আমার দুষ্ট ছেলে ফল আপনি এই বলে আপনার হিন্দুস্তান থেকে আমি পাকিস্তান যাইনি গিয়া, আমি আপনার অন্তাবি লন্ডন যাইনি গিয়া, আমি আমেরিকা যাইনি গিয়া, আর আল্লাহ ভাইতারা ওলা কথা নেই আপনি যেতে বাগাবাগি করো না খানে পোলাম করো না খানে আপনার কোনো ফায়দা হইতে নাই, তোমার লাভ হইতে নাই, আপনার যেন যাইবা তোমার ইন্তেকাল হলো যেন মুকদ্দরে দেখা আছে হইব। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে একবার আপনার জিন্নাত
ইনসান তো সারা টেনশন নেই থাকতা এক মানুষের বিরবা যখন আজরাইল আলাইহিস সালাম মজলিসের মধ্যে বল আর ও মানুষের বিরবা বেসুরতে সাইতরা তাইফুলের ব্যাপার কিটা না হঠাৎ এক বাতাস আইছে আর বাতাস আবার লগে লগে সারা মানুষ বাত রয়েছেন ইগুলো উড়াইয়া লেগে গেছে গিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম কইলাও আজরাইল তুমি এত আপনার দেশ রেতে সভা দেখলাম এর ঘরে আমরা আর বাতাস হইয়া তুমি দাঁড়ায় গিয়া কিতা ব্যাপার বলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর অর্ডার হইল অমুক দিক থেকে যা তার জান কবজ করতাম আমি আল্লাহ টাইমটা সাইয়ারা তার মুখে দিছাইয়ার এখনো দেখা যায় না বাত রইল আমরা যদি কোন সময় যাইতে আর কোন সময় আমি জান কবজ করাইতাম ও আপনার লগে লগে আল্লাহ বাতাস সৃষ্টি করিয়া বাতাস দিয়ে উড়াইয়া জায়গাতে মুহূর্তের ভিতরে জায়গাত নিয়ে পৌঁছাই নিছেন আর আপনার ওই জায়গাত থাকিয়া তারে আপনার জান কবজ করা হয়েছে বসার লাইন আছে কিন্তু قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم যতই তুমি বাগাবাগি করো না করে যতই পলিসিয়ত নাই করো না করে একদিন নাই মুসলমান তুমি याद রাখিও আপনার এই দুনিয়ার জমিন থেকে তুমি জায়গা লাগবো দুনিয়া মুসাফির খানা কদর আখের ঠিকানা है कोई आगे रवाना है कोई पीछे रवाना है कोई ऐसे गलिए से दूसरे गलिए से अगर विकल्प गलिए से खलपुर गलिए जगह जी लगाने की ये दुनिया नहीं है ये जाए इबरत है ये तमाशा नहीं है जो कुछ करना है कर लो आखिर मरना है मौत है আমরা বলবো সারা বলবো কিন্তু মা কইল এটা সারা মুখো ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি এক বয়ানের মধ্যে হইলা রোগ 70 বার যদি কোন মানুষে মওতের ডরায় এই মানুষের জিন্দেগি তার গুনাহ করা তার লাগি সম্ভব হইতো না ধনী বা রাজরাজুরা এমএলএ মন্ত্রী মিনিস্টার এটা সামনে আলী মফিলারে বলা হয় কিন্তু অন্তর্ভুক্ত বলা হয় না জ্ঞান বলা মনে করেন জানি কারণ হে আরাম খাইতো জেলা মনে করা চলতো এমপিলে সুযোগ দিন না ওই হি জবানার খলিফা যেদিন আসলা এন মনোমালিন্য ভিতরে ভিতরে আসলো প্রকাশ করাত নাই ও এই কাম করলা হইলা সারা প্রজা দেখাইলা হইলা এক কাম করো বিয়ামে সারা যার যার খাম খাতে যাইতে সময় মৌতে ধরাই 70 বার দেখিয়ে দিই ও তো কান কথা মতো আমরা 70 বার দেখি যাইতে জানতো এখন আগে বেলা চলতা এখন ওলা চলতা কোনো পার্থক্য দেখা যায় না তখন আমরা ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি এই খলিফা কইলা ও ইমাম সাহেব আপনার সারা মাত্র হাসানায় বলে কি হইছে বলে আপনার খুশলানি যে আমরা 70 বার যদি কোনো মানুষে আপনার মৌতরে ধরাই যায় তাহলে গুনাহ করতে পারতো না আমি অর্ডার দিয়া জানাই দিয়েছি মৌত ধরাই 70 বার দেখিয়ে দিতে যাই কিন্তু আগে বেলা আপনার সেরা গুনাহ করতে বলে সতরা কোনো রেসপন্স দেখা যায় না তাই হইলা চিন্তা করে আমি কোন দিন হয়েছে আমার ইয়াদ নাই এখন হইয়া রোজ 70 বার নয় একবার যদি কোনো মানুষের মৌতের জেলা ধরাইবার কথা যদি ধরাই যায় তাহলে আপনার গুনাহ করা তো দূরের কথা আপনার জায়েজ খাম পর্যন্ত করতে পারতো না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 70 বার কোন দিন কইছে আমার জানা নাই যদি কোনো মানুষে একবার মৌতরে জেলা ধরাইবার কথা ওলা ধরাই যায় তাহলে গুনাহ করা তো দূরের কথা জায়েজ খাম পর্যন্ত করতে পারতো না আমি অর্ডার দিয়া 70 বার মৌত ধরালি ধরাই খোয়া দোকানি লাইলাম এর ঘরে কোনো দর্শন নাই আর আপনার এখন গুনাহ তো দূরের কথা একবার যদি মৌতরে ধরায় তাহলে আপনার জায়েজ খাম পর্যন্ত করতে পারতো না কিতা ব্যাপার আপনি এটা কিতা শুরু করছে
ইমাম সাহেব হইলে আমি প্রমাণ করিয়া দিব, কিন্তু কিছু জিনিস আপনার হইব, আপনি মানি মানি দেখবেন, যদি যাই তাহলে আমি দেখাইয়া দিব। বলে ঠিক আছে মানি। এই হইল আপনার রাজত্ব বাসিয়া খুব সুন্দর ইষ্ট করতে ছেলে আপনার দুবার ঘর, আর এই রাজত্ব বাসিয়া সবচেয়ে সুন্দরী আপনার উপস্থিত করাই। তাই বলে তো কিতা করবে? বলে আগে না কইছি মারতে পারতে না। ও বলে আচ্ছা আমি ফরগিরিস। ও আপনার এই ছেলে আর মেয়ের উপস্থিত করানোর পরে কইলা রাজকীয় মর্যাদায় আপনার পয়সা খরচ করিয়া দিয়ে এই ছেলে আর মেয়ের আপনি বিবাহ দেন। বিবাহ দেব হইল। এর ঘরে হইল আপনার রাজমহল থেকে একটা মহল করার লাগি নির্ধারণ করেন, আজ সোহাগ রাইতের লাগি হরিমন করার লাগিয়া। এর ঘরে হইলা এই যে গোয়ার যেটা এটা চতুর্দিকে আপনার 4 জন ফারাদার রাখতে লাগবো, আর আপনার 4টা ছিদ্র রাখা লাগবো। এই সাইডে ছিদ্র দিয়ে আমরা আর এই ফারাদার রাখলে দেখতা কিতা ওরান না ওর। এই হইলা ইন্না লিল্লাহি আপনি তো দুটি মাতনা শুরু করুন। আপনার এই এক স্বামী স্ত্রী কিতা করতে এখানে আরেকজনে দেখতে হইলে কি কথা লাগেন জানে? বলে আপনারা আমি বলছি আপনার কথা আমার কথা মানে নিয়ে যাওয়া লাগবো, এর ঘরে রিজাল্ট কিতা আমি করবো। বলে ঠিক আছে আমি আর ভাবতাম না। ও আসাও তারারে গোয়ার দেওয়া হইল। এর ঘরে আমরা 4টা ছিদ্র রাখিয়া 4টা ফারাদার রাখা হইল। এরপরে আপনার এই জামান বেটার কইনা বেটি কত পুরুষ হইয়া এই ঘরের মাঝে প্রবেশ করলা। এরপরে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি জানাই দিলা আপনার কথা দিয়ে দেও আমরা শরীয়ত সম্মত ভাবে দুজনের বিয়া হইছে, আপনার আই শরীয়ত সম্মত ভাবে তুমি কেন চলাফেরা করে কোনো অসুবিধা নাই, কিন্তু খাই বেই উঠার লগে লগে দুজনকে কাতল করা হইত। না বুঝছেন যেন কিতা কইয়া? ও যখন ই অর্ডার দেব হইল, আগে তো ওলা খুশি অবস্থায় দামান বেটার হইনা বেটি হামাইলে না। বলে আমরা এই রাজত্বর মাঝে সবচেয়ে সুন্দর ছেলে আর সবচেয়ে সুন্দর মেয়ে, আমরা বিয়া ওনার বাসাই তরফ থাকি হইল, আর বাসার একটা মহল দেব হয়েছে, হয়তো চিরদিন লাগিয়ে দিতে পারে। কিন্তু হায় রে হায় আফসোস, কোন দুষ্কান করলাম যে হাই দুজন মরি দিতা। এখন কাতল বা সাড়ে বার তো কাতল ঘোরা ও বলে এই ওটার ঘোড়ার লগে লগে এই জামান বেটা চলে দিয়ে খোল্লা দিয়া আর খৈনা বেটি আর বেটা চলে দিয়ে খোল্লা দিয়া খান্দা আরম্ভ করছে। আর কইছে হায় রে হায়, কোন গলতি খান কোন দোষ খান দুনিয়ার জন্য করলাম, এই মুহূর্তে তো আনন্দিত বানাইলাই আর খাই সকালে আমরা দুজন মরি বইতাম। এই কথা এগে আর আমরা দেখি দেখি দিয়ে আর গুরবাসের তুলামারি না সইয়া আস্থার আইট যাই দিয়েছে। এই রিপোর্ট যখন ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইলা ফারাদার সাইবেগন্দে আমর এই ওদার হুনার বলে তারা কিতাব হোসেন দাই খোসাইন, তারা কইলা ও অবস্থা। ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইলা অবস্থা যাপনা আমি এই জাতীয় নৌকার কথা কইছি, তারা রেতিনার বিশ্বাস হয়ে গেছে কাল সকালে দিয়ে মরি গইতা। এখন তারা চিন্তা হইল যেহেতু কাল সকালে মরি গইতাম, আজ দুপুর করিয়া কিলাম, আজ আপনার জামাই বউ সম্পর্ক করিয়া কিলাম, কারণ ও তো মরি গইতাম। এই ধরে এই চিন্তায় আস্থা রায় দিয়ে যে বই দিয়েছেন তোমাদের আপনার এগে আর চৌছিল আমার পর্যন্ত চাইছেন না। ও মৌচের ধরেই তা করছে দিনারা, মৌচের ধরেই কান করছে দিনারা, ইলা একদিন ধরাইছিল সারা মৌত ধরাইতে কান হই। আস্তিক আস্তিক বেটাইন বেটিন মুসলমান অমুসলমান নির্বিশেষে সারা মানুষ এইখান কইবে আমি একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া লাগবে, দেখা লাগবো। এই দুনিয়ার চিরদিন বইতাম না, এর ঘরে আমরা আর কোন দিক দুনিয়ার জমিনে ছাড়ি না। নমাজের সারিয়া রোজাও সারিয়ার জাকাত দেন জাকাত দিয়ে না, পরের আইন তেলিয়ার এর ঘরে আমরা আরো কোন সম্মান দিয়ে আমি আত্মসাৎ করিয়ার, আর একজন হলে আমরা শিরিক করিয়ার বেদাত করিয়ার কোন জিনিসটা আপনার আমি ছাড়তে রাজি নাই। আমি হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ইজতানিবুস সাবআল মুবিকাত, তুমি তাই 7 জিনিস ধ্বংসাত্মকারী ধ্বংস করনেওয়ালা এই 7 জিনিস থেকে তুমি কেন বাঁচো। ইজতানিবুস সাবআল মুবিকাত, 1 নম্বরে কইছেন শিরকু বিল্লাহ,
আল্লাহর লগে কেউ শরীক করতে পারতে নাই। আল্লাহর লগে শিরিক করা মস্ত বড় জুলুম। এখন আপনি আর আমি এই দুনিয়ার জমিনে আওলাদ নাইয়ার না, আর ওখানের কাছে গিয়ে হাত ফাটাইয়ার, এই দুনিয়ার জমিনে বিপদে ঘুরে গেছি আর ওখানের কাছে হাত ফাটাইয়ার। সাহায্য সহযোগিতা আমরা শরীয়ত সম্মত দেয় গেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার আওলাদ দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া খেয়ে দেনেওয়ালা নাই, আপনারে বাঁচানেওয়ালা মারনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। আপনি দেখে বাবা, আপনি যদি দয়া করেন না তাইলে আমি তো সর্বনাশ হয়ে যাই, আর আপনার তার কথা আমি দয়া করিয়া আপনার বাঁচাইতে শিরিক এমন এক জিনিস। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইছেন, লোকমান হাকিমে তার ছেলের ওসিয়ত করলা। ওই সময় আল্লাহ তাআলা কইতা তার ছেলের ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার আদরের ছেলে, তুমি আল্লাহর এইভাবে শুনো, আল্লাহ এমন এক সত্তা, এমন এক জাত, শরীক দুনিয়ার জমিনে নাই। আর এই কথা জানিয়ে রাখিও, আল্লাহর লগে শরীক করা মস্ত বড় জুলুম। এত বড় না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত চন্দ্রের আলোর মাঝে বারোইয়া দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিকরা। কান মনে হইল থানে নবীরে দেখরা, তাই না নবীরে দেখরা। এখন মনে মনে টান আইল, নবীর মনে হয় একলা আঠা ভালো লাগে ওই আতিকরা, তাই না দালু আপনার, তাই না দ্বারা দিয়ে আতিকরা, নবীর দ্বারা দিয়ে আতিকরা সামান্য করে কইলা খে, তাই না বলে আবু যর, আয় আল্লাহ রাসূল আমি আবু যর। বলে আবু যর তুমি ওদিকে আও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গান লইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গান লইয়া আটা আরম্ভ করলা। কতক্ষণ ব্যবহার করে হযরত আবু যর রাসূল, আবু যর তুমি এখন হবো, তুমি লড়াচড়া করিও না, আমি সামান্য আই কইয়া নবী রওনা দিলেছেন, তাই না নবী দিয়েছেন। কতক্ষণ দায়িত্বরা দেখা যায়, রাইত চন্দ্রের আলোর মাঝে সামান্য হতবিল ঘরে আর দেখা যায় না। আখতা জিবরাইল একটা তুমি আওয়াজ হইছে, তাই না চিন্তার মাঝে বলে গেছে যে নবীর উপরে কোনো বিপদ আইল না কিতা উঠিলেইটা মনে মনে। তখন তার ইয়াদ আইল, নবীরে কইছেন তুমি বউ, এখন আমি যদি উঠিয়া রওনা দিলাইতে নবী সেটার উল্টাই দিব, আবার দেখার টাইম দিয়ে গেছে। সামান্য করে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিরা কাল লগে গপ করে কিন্তু ডাল লগে গপ খতরা এনে দেখা যায় না। আবু যর খুদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গার লইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলাম কাল লগে গপ করে আইতা, এখন এনে দেখি না। বলে তুমি দেখছো শুনছো নিলিও? বলে আপনার যাবার করে এমন খাওয়া দিল, আমি ডরাই গেছি আপনার উপরে কোনো বিপদ আইল না। তখন নবী কইলা জিবরাইল আলাইহিস সালাম অন্যভাবে আমার কাছে আইছিল, যার কারণে টান আওয়াজ তুমি শুনতে অন্য কিছু নাই। বলে আপনার লোকে দেখেন গফর লাইলা এনে তো আর দেখি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যে আপনার এই হযরত জিবরাইল আলাইহিস সালাম আসবা। বলে ইয়া রাসূলুল্লাহ, এত গুরুত্বপূর্ণ কিতাব আপনি করলা, আর যে এই এনে বাদে আর দেখি না। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বাশশির উম্মাতাক ফাইন্নাহু মান কানা মা'আকা আলা ইউশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ। জিবরাইল আলাইহিস সালাম আমারে খুশখবরি দিয়েছেন, কইছেন আপনার উম্মতের খুশখবরি কথা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, আপনার উম্মতের মাঝে কেউ যদি মারা যায় লা ইউশরিকু বিল্লাহ, আর আমার শিরক দুনিয়া জমিনে করে না, তাহলে আপনার গুনাহ করছে, অন্যান্য গুনাহের কারণে যদি আপনার আযাব বরদাস্ত করা লাগে, যদি কিছুদিন জেলাই লাগে, কিন্তু একদিন না একদিন হে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিগত দুনিয়ার জমিনের যত জাত গুনাহ হয় আল্লাহ তাআলা maaf করিয়া দিবা, কিন্তু আমরা শিরক গুনাহ আল্লাহ maaf করি দিতা নাই। আমি গাওয়ালি লোক বুঝাইয়া দিই হলুকা আওলাদের মায়া মা বাবার লোকে, মা বাবার মায়া আওলাদের লোকে, আর বিয়া শাদী করার পরে স্পেশালি আরেক মায়া জামাই দিবে ও নিবে না, বাদ বুঝরা না মনে করো ও নিবে না।
একদিন বেটিয়ে তরকারি রান্ধিস জিসে দেখালে পানি দিয়া এ পানি পানি গেছে মজা নাই। ও বেটা বলি এটা কি যা তরকারি রান্ধারে, বলে দেখিয়ালে পানি বেশি হয়ে গেছে, আমি আটাইয়া গরম করে দিব, আঙ্গা ধরে খাইলাম, মানবান না মানতা না। আর একদিন আমরা আর দেখিয়ালে দুইবার লবণ দিলেছে, মুখে বাজার না, ওইলা দূর রান্না দিতে কি জাত রান্নাবে, বলে কি চাইছে, বলে অত লবণ কি, বলে মনে হয় দুইবার দিয়েছে, আমি খেয়াল করছি আল্লাহ, আমি আরে পানি ডালিয়া আমরা আর বলা করি গরম করিয়া দিব, আঙ্গা করে খাইলে রে খাইবেন না খাইতা না। কিন্তু আপনার অফিস থেকে আইসই, বাজার থেকে আইসই, বন্ধ থেকে আইসই, আইয়া ফাইন আপনার আর 20 মাস আপনার পরিবারের লগে আরো এক মানুষ সংকেত আপনি কইয়া এখন কিতা করবা, ভুল হয়ে গেছে, বেটিয়ে হইলে মানবান বেদার বেটা হইলে আপনার আশা করে মারিতে পারে। আর না হয় বাপ বাইরে খবর দিবার, খবর দিয়া হইবে যে এই ঘটনা তোমার কানে বলে ইয়া যাও, 3 তালাক না 12 তালাক হইয়া সালগুলি জানা। ও এর কারণ কিটা, কারণ এই বেটির মালিক আপনি, আপনার মিলকিয়ত আরেকজনের শরীক করে নিয়েছে, মাথা না মিশা ইকার আর বরদাস্ত করার যোগ্য নাই। এর লাগে আল্লাহ তাআলা আমি তোমরারে বানাইলাম, আমি তোমরারে খাবাইয়ার, আমি তোমরারে জিন্দাইয়ার, আমি তোমরারে বাঁচাইয়ার, আমি তোমরারে আল্লাহ সব কিছু করিয়ার, এরপরে আমার লগে আরেকজনকে তোমরা কিলা শরীক করো, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না। এর লাগে আমার শিরক এমন মারাত্মক গুনাহ, আপনার এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আল্লাহ খুদরা ও নবী, আমি ওহী দিছি, আল্লাহ ওহী দিছেন অন্যান্য নবী হলো খুদরা, লাইন আশরাকতা, তুমি নবী যদি শিরক করো, তুমি নবী যদি আমার লগে করে শরীক করিলাও, লাহবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমল আমি আল্লাহ বেকার বানাইয়া দিলাম। আমার আমল নাই, নবী এর আমলের কোনো অভাব আসেনি। এর ঘরে আল্লাহ তাআলা বলেন ইন আশরাকতা লাহবাতান্না আমালুকা, আর যদি তুমি শিরক করো, আমি আল্লাহর লগে করে শরীক করিলাও, তাহলে আমি আল্লাহ সমস্ত তোমার ইবাদতকে বেকার বানাইয়া দিলাম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি তুমি আল্লাহর বলতে চাও, আল্লাহর মায়ার বলতে চাও, আল্লাহর লগে সাক্ষাৎ করতে চাও, তাহলে আল্লাহ তাআলা কইরা আপনার আমি কিতা করতাম, ফালইআমাল আমালান সালিহা, নেক আমল দুনিয়া জমিনে করতাম, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর খবরদার তোমার ইবাদতের মাঝে ছেড়ে শরীক তুমি ধরলো না। আপনি আল্লাহর লগে শরীক করতে দূরের কথা, ইবাদতের মাঝে শরীক করিলাও যদি নমাজে লাগছে লম্বা সজ্জা দিতে, মনে মনে কথা মানুষে দেখে আমি বলো নমাজে কাম হয়ে গেছে। আপনি 2 সিল্লা 6 সিল্লা দিয়াইছেন, এখন আমরা কুব্বা সুব্বা লাগাইয়া আতিকরার মনে মনে চিন্তা করতে রাখো, আমি স্যার দিয়া সালাম দেন কিনা, দিলেই দেখে খাবি। এর লাগি মানুষের দেখাই আবাদত করাও শিরিক করেছেন। আপনার পেশা দেখা আরম্ভ করছে, এই সময় এখানের বইলে আগুনি ধারাও, এটা আসু আগে এখনো নাই। এর মতলব আপনার বিপদ আপদ আইবার সম্ভাবনা, আমরা আর বাউলি আগুনি ধারাইলে আমরা বিপদ আপদ আর আইতো না, এটা শিরিক না। আপনি গাড়ি চালাইতে এখনো হিন্দু সমাজ সম্প্রদায়ের মধ্যে আছে, নেকুরে যদি আগে গেছে কি গাড়ি থামাই আপনার ক্রস চিহ্ন দিয়া করে দিতে তোমার নিব, এর ঘরে আপনার আবার স্টার্ট দিব। আমার ভাই এখন আপনার বিপদ নেকুরে দেনি না আল্লাহর পক্ষ থেকে, এখন আপনার তো শিরিক হইলেনি না। এই ধরনের বিভিন্ন ধরনের ইবাদতের মাঝে আপনার আমি শরীক করিয়া দেব ভাই। এর লাগে আল্লাহ তাআলা কইরা খবরদার তুমি ইবাদতের মাঝে ছেড়ে শরীক করিও না।
আল্লাহর লগে শরীক করা মস্ত বড় জুলুম। খবরদার তুমি ক্যান্সারে শরীক করিও না, শিরিক এমন গুনাহ। তো আমার ভাই, এখানে হাদিস আমি বড় আলোচনা করিলাম। এখন দেখা গেল আমরা সে দুনিয়ার জমিনে ফিরে দিন বলতাম না, আপনি আর আমি দুনিয়া সারিয়া দেখা লাগবো না খানো দিতাম। মরার পরে তো আপনারা আমার খাফন দেবেন, করাইয়া আপনার কবরস্থ করাইব। এর ঘরে আসল জিন্দিগির গেছে, জিন্দিগির নাম হইল গিয়ে আপনার আখিরাত। আখিরাতে দুইটা স্থান, একটা জান্নাত আর একটা জাহান্নাম। যদি আল্লাহর তোমার নবীর তরিকা মানিয়া চলিয়া যাইতাম পারি, তাহলে জান্নাতে যাইব, আর নাইলে জাহান্নামে যাইব। ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ। আল্লাহ তাআলা হইরা কিয়ামতের ময়দানে একদিন আপনার হতভাগা হইবা আর একজন সৌভাগ্যবান হইবা। ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ। একগুলো হতভাগা আর একগুলো আপনার সৌভাগ্যবান হইবা। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, হতভাগা যারা হইবা এরা জাহান্নামে যাইবা, দিবে যাইবা। ওয়া আম্মাল্লাযীনা সাআসু'উ ফাফিল জান্নাহ, আর যারা আপনার সৌভাগ্যবান হইবা এরা জান্নাতে যাইবা। এখন আপনার আমি জান্নাতে যাইতাম না, আপনার জাহান্নামে যাইতাম। আমরা সৌভাগ্যবান হইতাম না, আমরা হতভাগা হইতাম। এখন দুনিয়ার তাগিদটা নির্ধারণ করিয়া দেওয়া লাগবে মুসলমান। এর লাগে আমার ভাই, এখন আমার দুষ্ট খেলার দিকে দেখুন, আপনার কবরে যাইতা কিনা মরতা কিনা একবার চিন্তা করেননি। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদরা এক সাহাবী বয়ান দিতরা, আমরা এক জামাত মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরখানো। ওই সময় এক আনসারী সাহাবী মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজাত রানা দিয়েছেন। খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জানাজাতিন মিনাল আনসার। আনসার এক সাহাবী এম জানাজাত দেইবার লাগি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে রানা দিলাম। রাস্তা গিয়া যে কবর এই আনসার সাহাবীরা দেব হইতো, ও কবর রাস্তা গিয়া ভাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জালাসনা এই কবরের ধারে গিয়া ধরিলাম। আমার জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালাসনা মাহু, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে বললাম খুদরা, এমন ভাবে বললাম আর আমরার মাথার খুদরা আমরা হাদিসের আলফাজ আমরা এমন ভাবে বললাম যে আপনার এখানে নিয়ম ভাবে কোন লসা করিয়া যে ফাঁকি আপনার ডাল মনে করিয়া বা মুড়া মনে করি আমরা মাথা বই দিব ওগুলা বইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে লাঠি একটা আসলো, আপনার লাঠি দিয়ে কবরে হলো, আপনার আঘানি শুরু করছেন। আমরা খালি সাইয়ার আর কইয়া দেন, আমরা কিছু খুন না খালি। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপরে সর মোবারক মাথা মোবারক তুল্লা আর তুলিয়া কইরা ইস্তাঈনু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসা, দুইবার কিংবা তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা কবরের আযাব থেকে তুমি যেন আল্লাহর কাছে ক্ষমা চাও। ইস্তাঈনু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসা, দুইবার বা তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা তুমি কেন কবরের আযাব থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও। এরপরে কইলা ইন্নাল আবদাল মুমিনা ইযা ইন্তিকালুদ দুনিয়া ইলাল আখিরাহ, এক মুমিন বান্দা যখন এই দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করিয়া আখিরাতের দিকে রওনা দিব, এই সময় হাজার হাজার ফেরেশতা হল সামনে আইয়াবেন। মালাকুল মউত আবার লগে লগে হাজার হাজার ফেরেশতা হল সামনে আইয়া বলবা, যতটুকু নজর যায় এই মুহূর্ত অবস্থায় কতক্ষণ পর্যন্ত ফেরেশতা হল সারি দেখবো। আর ওই যে মালাকুল মউত কোরআনে করিম আল্লাহ তাআলা আজরাইলের কথা কোন সময় কইছেন না, মালাকুল মউতের কথা কইছেন মউতের ফেরেশতা। ইনো একটা আপনার
আসল ব্যাপারে আজরাইল আলাইহিস সালাম নেতা, তার অধীনে 12,000 ফেরেশতা হল আছেন। আর আপনার প্রত্যেক 12,000-এর লোকে 1 লাখ করে ফেরেশতা হল আছেন। তাই এক লোকে ছাড়া দাম নেই না। এখন আমরা ইন্ডিয়ার মাঝে 10 জন মারা গেল, এক সময় পাকিস্তানে 10 জন, এরপরে আমেরিকার 10 জন, আপনার লন্ডন 10 জন। এখন ইশারার দাম কি লাগে আপনার? যদিও আজরাইল আলাইহিস সালামের সামনে ছাড়া আপনার পরিষ্কার, এরপরে তাই নিজে দাম কবল করেন না, তার আপনার বাহিনী আছে এরা পাঠান, তার নেতৃত্বে এরা দাম কবল করিয়া নয়। আমার ভাই, এখন আমার দুষ্ট খোলার বুজুর্গ হল ওই সময় কইয়া ফেরেশতা হল একদল ইয়া খাড়া হইবা। ওমা উকাফনুম মিন আফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ফেরেশতা হল বলতেছে জান্নাতের খাফান উপর মাছ থেকে খান খাফান বলে কাছে, আর আমার জান্নাতের সুগন্ধি আছে মাছ থেকে সুগন্ধি লইয়া আইন। দান কবল করার লগে লগে এই আপনার আত্মারে বলে এই জান্নাতের খাফন দিতে চায়, চাইয়া আর আপনার নামা আমল লইয়া আপনার উপর দিকে রওনা দেন। আসমানের আপনার রওনা দিতে সময় হাজার হাজার ফেরেশতা যখন খার আত্মা লইয়া যাও রে, এই আপনার আত্মার সুগন্ধি আসতা এই ফেরেশতা গুলোর নাকে সুগন্ধিত করে লইছে। তখন জানানি হয় আপনার মন্দিরের অমুক জায়গার অমুকের অমুকের গুরু দিল আমরা যাইয়ার আপনার এর আত্মা লইয়া যাইয়ার। তখন 1 নম্বর আসমান অতিক্রম করিয়া যখন 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ঘুরি ঘুরি 7 নম্বর আসমানে যাবার পরে আল্লাহ তাআলা ফেরেশতা হল আমার বান্দার আত্মা আনত, আমার বান্দার নামা আমার আনত বড় বলা কথা, আমার বান্দার নামা আমাল দে আপনার আলা ইল্লিমে লিখে রাখিব। আর আত্মা লইয়া দিন বলল এই আত্মার দেহ দেবে না, কবর দেব হইব ওনা তুমি তেন লইয়া যাও। এরপরে ফেরেশতা হল যখন এই আত্মা লইয়া আইবা ভাইয়াতিয়ানি মালাকান ভাইয়াবিলিসানি ভাইয়াসআলানি, 2 জন ফেরেশতা আইবা, আইয়া আপনার এই তার দেহর মাঝে আত্মারে প্রবেশ করাইবা। এরপরে 2 জন ফেরেশতা বইবা আর প্রশ্ন করা আরম্ভ করবা। আমরা দেশের দরবার আছে কবর এক জায়গা দিয়েছি আপনার দিল্লির উপরে করার ওলা বেদে বুজুর্গ হলে আল্লাহর ওলি হলে, বিশেষ করে হযরত শেখ বদরুল রহমতুল্লাহ আলাইহি আব্দুল ফিয়া জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে, ইনে দেখা যায় কবর আসলে আপনার ওই যে জনতাকে হাসিয়া দেয় ইকানের নাম কবরই নয়, কবর এখানে আপনার গলা পর্যন্ত সংযুক্ত এই তো। আর এর পরে হন আপনার এক সঙ্গীত বানাইটা মাথার লগে আপনার এই করার থাকত। দেখগুলো এখন প্রশ্ন করেন বই বাকিলা মাত্র হাসা যুক্তি ছাড়া না। এখন আমার প্রশ্ন ফেরেশতা হল হামাই বাকিলা যাও, যদি আমাইতে পারেন তো বইতে পারবো, আর যদি হন আরে গোয়ানি তো বাক্কার এক জিনিস। এখন নেককার হইলে তো মাত নাই, গুনাহগার হইলে তো গুরুজি দণ্ডা মারতা বলো না, এক দণ্ডার লগে 70 নিষেধ হইত। এখন যদি ভাই গুনাহগার এই যে আল্লাহ আমাদের হেফাজত করতে হোক, আল্লাহ আমিন। এখন যত উপরে চড়ার হইবে গুরুকে তৌহিদ বলি দেবা, আর যত নিচে হইবে গুরু না উঠতে নাই তো খালি টুপি দিবা বাকি দিবা দিয়ে আর তো করতো না বলতে বলো। এর লাগি আল্লাহ রসুলে কইরা দিবেন ফেরেশতা প্রবেশ করবা, আপনারে আমারে বইবা, এরপরে প্রশ্ন শুরু করবা। ইনো আমার আপনি এখন বইবা কিলা, তাইলে আমার প্রশ্ন আপনার ফেরেশতা হল হামাইবা কিলা। এখন আমাইটা যদি পারেন তো বইতে পারবা, আর যদি আমাইটা পারেন না বলি নাই সাল দেখে নাই বাঁচি গেলাম উঠতে পারবা শেষই না। আমার ভাই এখন আমার দুষ্ট খেলার বুজুর্গ হল আপনারা আমার বয়ানের পরে সওয়াল প্রশ্ন যখন শুরু করবা, প্রশ্ন শুরু হবে আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল বুইসতু ফীকুম। এক বর্ণনা মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রওজা আথরে
আর আপনার আমার কবরে বলে সুরাগ পয়দা করা হইব, আর নবীর দেখানো হইব, আর হইব মা হাজার হইবানে দেখরা এটা তুমি শুনি। এই মুসলমান, যদি আল্লাহর হুকুম আমরা যদি তরিকা মানিয়া দুনিয়ার জমিন থেকে যাইতাম পারি, আমরা আপনার সৌভাগ্যবান যদি বনে যাইতাম পারি দুনিয়ার জমিন, আপনার সৌভাগ্যবান ওই যাইতাম যদি পারি জন্নতিতে বনতাম। তখন আপনি দুনিয়ার জমিনে আরবি জানো আর না জানো, আপনার যখন প্রশ্ন করাইব মার রব্বুকা, তোমার রব হয়ে, তখন আপনি আর আমি বলে ফেলবো রব্বি আল্লাহ সুবহানাল্লাহ। আপনার আবার ওখানে যদি বলেইব আমার রব আল্লাহ। ওমা দীনুকা, তোমার ধর্ম কিতা। এখন তো সারা আপনার আরবি বুঝি না, কি সময় আমরা যদি একটারও আপনার ওখানে দিতে যাও আদিনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম ধর্ম। ওমা হাজার রাজুল, তখন আপনার আমি হাজা সৈয়িদুনা নবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আমার নবী, আমার সরদার, আমার রাসূল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জবাব দেবার পরে আল্লাহ তাআলা আমি সাদাকা আবদি, হে ফেরেশতা বল আমার বান্দায় সত্য কথা কইছে, আর তোমরা আগে দিবারিও না। ইফতাহু লাহু আবওয়াবাল জান্নাহ, জান্নাতের কবরের মধ্যে আমরা ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়ালবিশু লাহু মিনাল জান্নাহ, আমরা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আর তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দাও। ওয়াফতাহু লাহু আবওয়াবাল জান্নাহ, আর জান্নাতের দরজাগুলো খুলিয়া দাও, খুলিয়া দেব। ইবা জন্নতর আপনার বিছনা বিছাই, জন্নতর আমরা পোশাক লাগাই, আর যেমনি জন্নতর দরজা বা চাইব দেখবো আপনার হুড় দেখলে নাচানাচি আরম্ভ করছেন, তখন এ চাইব আমরা কাপড় বাড়ি বেরিয়ে দিত। আল্লাহ তাআলা কাম কাম জন্মটা দাম কানাউমাতুল আরুসিল্লাযী লা ইউতিহু ইল্লা হাব্বালিহি। আল্লাহ তাআলা বলে আপনার বান্দা, তুই আপনার আগে দিয়ার পারিস না, তুই ঘুমা এমন ভাবে ঘুমা, এক ঘুমে তুই আমার বাসের রাতের মতো তুই ঘুমা, হনিমনের রাতের মতো ঘুমা, এক ঘুমে খাইকামত আরম্ভ হইব। আমার ভাই হল, আমার দুষ্ট খেলার বুজুর্গ হল, এই যে আপনি আর আমি আমরা 3 প্রশ্নের উত্তর যে দিলাম কিনা দিলাম, আপনি আর আমি দুনিয়ার জমিন থেকে যেটা দুধ করা লাগবো, আপনার ফেরেশতা হলে তখন জিজ্ঞাসা করবা আপনার আইনা আইনা তাকুনু হাযা, তুমি এটা খানো পাইলাই, তুমি এখান থেকে কিলাই, তখন বলে বান্দা কইব পান কইছি পানি না। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وعلى آله وأصحابه